গাইস, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল ক্লাউড9 আর ওয়েলকাম তোমাদেরকে আরো একটা নতুন ব্লগে। এখন বাজে হচ্ছে 9:20। আমি বাড়িতে এসেছি 8:30টার সময়। আজকে একটা ব্লগ গেছে, বৃহস্পতিবার আজকে। তো আজকে ব্লগটা পোস্ট করলাম, আমি ওটাকে সমস্ত কিছু দিলাম। একটা শর্টস এডিট করার ছিল, সেটাও করে নিয়েছি। অফিসের জামা এখনো পর্যন্ত আমি চেঞ্জ করিনি, আমি বললাম আগে শ্যুটটা স্টার্ট করি। এখন পুজো টুজো করবো। আর আজকে আমি করব হচ্ছে প্যাকিং, কিন্তু আমার মুড একদম ভালো নেই। কিছু একটা কারণবশত আমি তোমাদেরকে বলতে পারছি না, বাট আমার মুডটা খুবই অফ হয়ে রয়েছে। আমার ঘুরতে যাওয়ার জন্য কোনো এক্সাইটমেন্ট হচ্ছে না এখন। মানে আজকে সকাল থেকে মানে পুরোপুরি আমার মনে হচ্ছে যে এই টাইমে প্ল্যানটা বোধহয় না করলেই ভালো হতো। মানে আমার একদমই ভালো লাগছে না। কিন্তু যাই হোক, আমাকে প্যাকিং তো করতেই হবে। আজকে বৃহস্পতিবার। অসীমাদি যখন ঢুকলাম দেখলাম বাইরে ফুলের ওটা দিয়ে গেছে। পুজো টুজো করবো, ফ্রেশ ট্রেশ হবো, খাবার বানাবো, প্যাক করবো, সব আজকে এই ব্লগে শেয়ার করবো। আর এই ব্লগটা তোমরা পাবে হচ্ছে আমি যেদিন অ্যাকচুয়ালি বেরোবো ঘুরতে যাওয়ার জন্য, সেদিন মানে 8 মার্চ। আজকেও আমি আসার সময় ব্লিঙ্কিট থেকে কয়েকটা জিনিস অর্ডার করলাম। এটা আমি আমার ট্রিপে নিয়ে যাবো। আর এর মধ্যে কি আছে দেখো, কাপ্পা নুডলস। আমার কাপ্পা নুডলস খেতে খুবই ভালো লাগে। তো 4 প্যাকেট অর্ডার করেছি, 4 প্যাকেট আমি নিয়ে যাবো। অনেকের বাড়িতে দেখবে টাকা পয়সা এরকম খাটের তলায়, বিছানার তলায়, বালিশের তলায় বিভিন্ন জায়গায় রেখে দেয় যে কখনো অসুবিধায় পড়লে ঘরে খুঁজলে টাকা পাওয়া যাবে। তা আমার ঘরে তোমরা এরকম কিচ্ছু পাবে না। আমার ঘরে যেটা খুঁজলে পাওয়া যাবে সেটা হচ্ছে কোথায় জামা, কোথায় ব্যাগ, কোথায় জুতো। আজকে দেখো এই জামাটা আমাকে গিফট করেছিল, আমি গিফটে পেয়েছিলাম। এটা নাইটি না গাউন জানি না, বাট রেড কালার যেহেতু আমার খুব পছন্দের, এটা এত সুন্দর। আমি কালকে ঘর গোছাতে গিয়ে পেয়েছি, মানে আলমারি গোছাচ্ছিলাম সে সময় পেয়েছি। এখনো খুঁজলে হয়তো আমার ঘরে অনেকগুলো কুর্তি আমি নতুন জানি রয়েছে, কিন্তু কোন প্যাকেটে কোথায় ঢুকিয়ে রেখেছি জানি না। সেগুলো হয়তো অল্টার করতে হবে বা কিছু। এটাও যেমন লুজ বলে একটু অল্টার করবো বলে রেখে দিয়েছিলাম, বাট হয়নি, আজকে আমি পরে নিয়েছি। সেরকম জুতো পাবে, ব্যাগ পাবে, সব মানে আমি কিনে নিয়ে চলে আসি। তারপর সেগুলো হয়তো 6 মাস 7 মাস 1 বছর পর্যন্ত ইউজ করি না। তারপর কোনো একদিন গোছাতে গিয়ে আবার খুঁজে পেয়ে যায়, তখন নিয়ে আমি সেটাকে পড়ি। এরকম আমার বৃহস্পতিবারের সিংহাসন আমি গুছিয়ে নিয়েছি সুন্দর করে, ফুল দিয়ে সাজানোর পর খুব সুন্দর লাগছে সিংহাসনটাকে দেখতে। আর এখন না অনেক অনেক ফুল দিয়ে যাচ্ছে, প্লাস গাদার কোয়ালিটিগুলো এত ভালো হচ্ছে, পুরো বড় বড় মোটকা মোটকা। আমি এখন রান্না করবো। আর আজকে বানাবো হচ্ছে একটা 1 পট রেসিপি, যেটার মধ্যে সয়াবিন থাকবে, ভাত থাকবে, পালক থাকবে, গাজর থাকবে। কারণ এখন আমার ভাগে ভাগে রান্না করতে ইচ্ছা করছে না। যা সবজি মোটামুটি বাড়িতে আছে সমস্ত কিছু আমাকে শেষ করতে হবে যাওয়ার আগে। যদি না শেষ করতে পারি কোনো অসুবিধা নেই, আমি শিলাদিকে দিয়ে যাই প্রতিবারই, কিছু যদি আবার ফ্রিজে থেকে যায়। বাট যে কটা আছে আমি নতুন করে কিছু পারচেস করছি না, ওইটা দিয়েই আজকে একটা ইয়াম্মি রেসিপি বানাবো। তারপর মজা করে খাবো, কারণ আমার প্রচন্ড খিদে পেয়েছে, টায়ার্ড লাগছে, প্লাস ভালো লাগছে না। বলছিলাম যে মুড অফ রয়েছে। আমি না ব্লগ করতে শুরু করলে আমার মুড আপনে আপ ভালো হয়ে যায়। আমার মানে ইনস্ট্যান্ট মুখে একটা স্মাইল চলে আসে, কেন জানি এটা হয়। আমি ক্যামেরা ধরে যখনই কথা বলি না তোমাদের সাথে, আমি যখন কথা বলি ক্যামেরা, তখন মনে হয় যে সামনে কত লোক আমাকে দেখছে করছে, আমার মুডটা না তখনই খুব ভালো হয়ে যায়। মন খারাপ থাকলে আমি যখন ক্যামেরার সামনে আসি না, আমার মুখে অটোমেটিক্যালি হাসি চলে আসে, আমার ভালো লাগে এটা। রান্নার জন্য আমি জিনিসপত্রগুলো জোগাড়যন্ত্রী করে নিয়েছি। 2 কাপ চাল নিয়েছি, পালং শাক, টমেটো, পেঁয়াজ, গাজর, ফুলকপি আর সয়াবিন। সয়াবিনটা গরম জলে হালকা একটু ভাপিয়ে নিয়েছি যাতে সয়াবিনের গন্ধটা চলে যায়। রেসিপিটা বানানোর জন্য আজকে আমি এখানে ইউজ করছি আগারোর ইলেকট্রিক রাইস কুকার। এটা 3 লিটারের, খুব সুন্দরভাবে ভাত একদম হয়ে যায়। যে কোনো রেসিপি বানাতে পারো, স্যুপ বানাতে পারো, পাস্তা বানাতে পারো, রাইসের বিভিন্ন রকম রেসিপি বানাতে পারো, বা শুধুমাত্র রাইস যারা ধরো ঝরঝরে করতে পারো না তাদের জন্য কিন্তু এটা ভীষণ ভালো। তো আজকে আমরা এটাতেই কিন্তু সয়াবিন রাইস বানাবো। আগারো রিগাল ইলেকট্রিক রাইস কুকারটা এরকম 1 টাচে খুলে যায়। এর ভেতরে তোমাকে রান্না করতে গেলে সেরামিক কোটের বোলটা দিতে হবে। আর যদি কিছু স্টিম বা মোমো বানাতে চাও তাহলে এই স্টিম বাস্কেটটা তোমাকে রাখতে হবে। এটা হচ্ছে রিমুভেবল স্টিম ভেন্ট, এখান থেকে স্টিমটা বেরোয়, এটাকে আবার অ্যাটাচ করা যায়। এছাড়া এর সাথে আসে মেজারিং কাপ, স্প্যাচুলা, স্যুপ লেডল, ইউজার ম্যানুয়াল এবং ডিটাচেবল কর্ড। ডিজিটাল প্যানেলে তোমার 8-in-1 কুকিং মোড রয়েছে। 24 ঘন্টার জন্য প্রিসেট টাইমার দেওয়া যাবে। আর খাবার কিন্তু গরম রাখারও অপশন রয়েছে। রাইস কুকারের একটা সাইডে রিমুভেবল কন্ডেন্স কালেক্টরও কিন্তু দেওয়া রয়েছে, যেটা তোমরা খুলে ফেলে দিয়ে জলটা আবার এটাকে অ্যাটাচ করে দিতে পারবে। সেরামিক কোটেড বোলের মধ্যে আমি রিফাইন তেল দিয়ে দিয়েছি। এরপর কুচি করে নেওয়া পেঁয়াজগুলো দিয়ে হালকা ফ্রাই করে নেব। এরপর তোমরা তোমাদের পছন্দ মতো সবজি এর মধ্যে দিয়ে আবার হালকা ফ্রাই করে নাও। আমি এখানে গাজর, পালং শাক আর টমেটো দিয়ে দিচ্ছি। এরপর আমি অ্যাড করলাম ফুলকপি আর সয়াবিন, এগুলোকেও এবার ভালো করে ভাজা ভাজা করে নেব। অল্প একটু জিঞ্জার গার্লিক পেস্ট, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, কারণ আমি এর মধ্যে লঙ্কা দিচ্ছি না, আর লবণ দিয়ে ভালো করে আবারও ফ্রাই করে নেব।
আর এর মধ্যে আমি কিন্তু আজকে হলুদ ইউজ করছি না, তোমরা কেউ চাইলে হলুদও ইউজ করতে পারো, বাট আমার এটা সাদা সাদা ভাতই খেতে বেশি ভালো লাগে, এটা পোলাও পোলাও টাইপের হয়। এরপর মেপে রাখা চালটা নিয়ে আমি এর সাথে মিক্স করে দিলাম, খানিকক্ষণ নাড়াচাড়া করার পর জল দিয়ে হোয়াইট রাইস বাটনটা প্রেস করে আমি এটাকে স্টিমে বসিয়ে দিলাম। ডিজিটাল ডিসপ্লেটা খানিকটা এরকম দেখাবে, পাওয়ারটা যখন তোমরা অন করে হোয়াইট রাইস বা ব্রাউন রাইস বা যে মোডে তোমরা রান্না করতে চাও সেই মোডে বসিয়ে দেওয়ার পর রান্নাটা কমপ্লিট হওয়ার 10 সেকেন্ড আগে তোমাকে স্ক্রিনে দেখিয়ে দেবে, প্লাস একটা বিপ করে আওয়াজও হবে কমপ্লিট হয়ে গেলে। আর এই দেখো কি সুন্দর এখানে ঝরঝরে আমার সয়াবিন রাইস হয়ে গেছে। এই খাবার এক্ষুনি না খেয়ে যদি পরে খেতে চাও, ভাবো যে ঠান্ডা হয়ে যাবে, তাহলে কিন্তু তোমরা এটাকে কিপ ওয়ার্ম ফাংশনে রেখে দিতে পারো, তাহলে খাবারটা কিন্তু সুন্দরভাবে গরম থাকবে। বাট আমার এখন প্রচুর খিদে পেয়ে গেছে, ওই জন্য এটা এখন বেড়ে নিয়ে আমি খেতে বসবো। এই হচ্ছে আজকে আমার রাতের ডিনার, এর সাথে আমি একটু বিটের রায়তাও বানিয়ে নিয়েছিলাম। তো জোরে খিদে পেয়ে গেছে কি বলবো তোমাদেরকে, আমি জাস্ট ওয়েট করছিলাম যে কতক্ষণে হবে আর আমি খাবার প্লেটটা মুখের সামনে নিয়ে বসেই খাবো। এই প্রোডাক্টের পারচেস লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে থাকবো, আর তার সাথে ট্যাগ প্রোডাক্টও ট্যাগ করা থাকবে, কেউ যদি পারচেস করতে চাও তাহলে অবশ্যই চেক আউট করো। আমার ডিনার ডান, এবার চলো প্যাক করা যাক। লাগেজটা খুঁজছিলাম, তারপরে হঠাৎ করেই চোখে পড়লো যে এখানে রয়েছে। এই ঘরটা না আমার পুরো স্টোর রুম হয়ে গেছে, কোনো গোছানো গোছানো থাকে না, যা ব্যাগপত্র থাকে সব আমি এখানে এনে রেখে দিই। এই লাগেজের ব্যাগটা নেবো, প্লাস পিঠে বা কাঁধে একটা ব্যাগ নেবো। আগে এটাকে বার করি চলো। আমার না ট্রলি ব্যাগ চড়তে খুব ভালো লাগে, তো কেউ যদি পেছন থেকে আমাকে ঠেলতে একটু ভালো ছিল, বাট আমি নিজেই চলবো না। এই বেরিয়ে যাচ্ছি দরজা দিয়ে, আর একবার ট্রাই করবো। ব্যাগটাই না ভেঙে যায়, ঘুরছে কোন দিকে। এখানে দেখছো আমি মোটামুটি সমস্ত কিছু বার করে নিয়েছি, কিন্তু তার আগে দেখাবো যে আজকে আমি আশাবাদী কিছু জিনিস কিনে এনেছি। সেটা হচ্ছে আমি এসেছিলাম লেগিংস কিনতে, ব্ল্যাক কালারের একটু সিল্ক মেটেরিয়ালের ওপর, বাট পেয়েওছিলাম, ফিটিং ভালো ছিল না। আর কোনো জিনিসের ফিটিং ভালো না হলে আমি সেটা নিই না। তার বদলে আমি নিয়ে এসেছি হচ্ছে এই একটা প্লাজো, এটাও একটু সিল্ক মেটেরিয়ালে, খুব কমফোর্টেবল। আর আমি না যে সাইজ আমার লাগে তার থেকে আমি এক সাইজ একটু বড় নিই, কারণ আমার একটু কোমরেও একদম টাইট ফিটিং হলে আমার দম বন্ধ হয়ে আসে। আমি একটু লুজ ফিটিং জামা পরতে ভালোবাসি, আমি টাইট বডি হ্যাগিং জামা পরি সেটা ওকেশনালি, বাট ট্রাভেল করার সময় আমার মনে হয় একটু লুজ ফিটিং, আর এটা আমি রেগুলার বেসিসে পরবো বলে একটা এই প্যান্ট নিয়ে এসেছি, যেটা আমি কালকে পরে যাবো। তোমরা গেট রেডি উইথ মিতে পাবে। এটা হচ্ছে লিনেনের এই ট্রাউজারটা, এটাও ওই প্লাজো টাইপেরই ট্রাউজার আর কি। এই কালারটা আমার এত পছন্দের কালার, কতদিন ধরে এই টাইপেরই আমি প্যান্ট খুঁজছিলাম, এন্ড দেখতে পেয়ে দুটো জিনিস নিয়ে চলে এসেছি, ধার করা জিনিস। এই জিনিস দুটো আমার এত পছন্দ। একটা তো এটা আমি ওয়েন্ড্রিলাকে দার্জিলিং থেকে এনে দিয়েছিলাম, বাট এই জিনিসটা আমার এত পছন্দের, ওটা আমি বলেছিলাম যে যখন আমি কোথাও ঘুরতে যাব তুমি আমাকে দিও। এটা নেটের পুরো শ্রাক টাইপের, দার্জিলিং থেকে নিয়েছিলাম, এটা আমার খুব ভালো লাগে, এই মানে ভালো লেগেছিল। সো এটা হচ্ছে অনেকটা এইরকম টাইপের দেখতে, এটা আমি নিয়ে যাবো। আমি না সব জালি জিনিস নিয়ে যাচ্ছি না তো ঘুরতে, আমি তোমাদেরকে কেন জালি জিনিস বলছি আমি পরে দেখাচ্ছি, বাট কি সুন্দর না এটা, এটা আমাকে দিয়ে দিয়েছে, আমি ঘুরে এসে আমাকে দিয়ে দেবো। আর আরেকটা যে জিনিস নিয়েছি, আমার একটা ওভার সাইজ জিন্সের জ্যাকেটের দরকার ছিল, যেটা আমি কয়েকদিন ধরে খুঁজেছি অনেক জায়গায় গিয়ে, বাট পাইনি। অ্যান্ড লাস্টলি আমি কি করেছি ভাবো, কৌস্তবদা, যা লম্বা কৌস্তবদার জ্যাকেটটা দেখো, আমি কৌস্তবদার জ্যাকেট এবারে ট্রিপে নিয়ে যাচ্ছি। এটা আমি মোটামুটি যা কিছু নিচ্ছি সমস্ত কিছুর সাথেই যাবে, ডেনিম সমস্ত কালারের সাথে যায়। তো এটা কৌস্তবদার, আর ওটা হচ্ছে ওয়েন্ড্রিলার। ওদের দুজনকে তো সাথে করে নিয়ে যেতে পারছি না, ওরাও ঘুরতে যাচ্ছে। ওদের ছেলের এক্সাম শেষ হচ্ছে বোধহয় 11 তারিখ না কবে, ওরা 12 তারিখ বেরোচ্ছে, ওরা পুরী যাচ্ছে। ওদের দুজনকে সাথে করে না নিয়ে যেতে পারলে কি হয়েছে, আমি ওদের দুজনের জামা নিয়ে যাচ্ছি যাতে আমি ওদেরকে মিস না করি। আগের হান্টার শুটা খুব টাইট হয়ে গেছিলো, ওই জন্য এবার এইরকম একটা অ্যাঙ্কেল লেন্থ বুট টাইপের শু নিয়েছি। এটা চকলেট ব্রাউন কালারের, বেশ ভালো, আর পায়ে ভালো ফিটিংও হয়েছে। এখন বুঝতে পারছি না এই জুতো পরলে আমার লাগবে কিনা, মানে এই টাইপের জুতো পরলে গোড়ালিতে লাগে। তো এটাকেও আমি এখন এই সাইডটাতে রাখি। এই দেখো জুতো রাখি, সুন্দর না দেখতে। এছাড়াও আরো কয়েকটা জিনিস নিয়েছি, সেটা হচ্ছে একটা ছোট্ট বডি লোশন, শেষ হয়ে গেছিলো, আর একটা আইলাইনার ব্লু কালারের, এটাও একটা ব্লু কালারের আইলাইনার, বাট দুটো ডিফারেন্ট শেডের। এটা একটা পুলি ব্রাশ, আইব্রো ব্রাশ। আমি অ্যাকচুয়ালি পুলি আনতে গেছিলাম, আমার কাছে আইব্রো পেন্সিলটা রয়েছে, বাট ওটার দাম আর এটার দাম সেম বলছিল বলে আমি বললাম দাও তাহলে এই ব্রাশের সাথে, তোমার যখন পেন্সিল আসছে আমি কেন শুধু ব্রাশ নিতে যাবো 100 টাকা দিয়ে।
আর এটা নিয়েছি হচ্ছে একটা রেড কালারের লিপস্টিক, এটা খুব সুন্দর কালার, আর এটা পুরো সিল করা, মানে ভাঙা টাঙা হয়নি। আমি এখন টেস্টার দিয়ে টেস্ট করে এসেছি। রেড লিপস্টিক অনেকদিন হয়ে গেছে পরি না আমি, বেসিক্যালি আমি সব নিউড কালারের লিপস্টিক পরি, তো এবার ভেবেছি নতুন কিছু ট্রাই করবো। এটা একটা আলাদা ব্যাগ করবো কসমেটিক্সে, তো এটা আমি আপাতত এই ঘরটাতে রাখি। ওই জিনিসগুলো আমি ট্রলির মধ্যে ঢোকাই। অ্যান্ড গেট রেডি উইথ মিও শ্যুট করবো, সরি লেটস প্যাক উইথ মিও একটা শ্যুট করবো। তো সব আস্তে আস্তে ঢোকাই, শ্যুট করি, আর দেখাচ্ছি কি কি প্যাক করছি আমি। তো দেখো আমি কি কি নিচ্ছি। একটা প্লাজো প্লাস একটা পরে যাব, দুটো জিন্স, দুটো স্কার্ট, 5টা টপ, একটা উলেন ড্রেস, 3টে সোয়েটার, তার মধ্যে একটা জালি শাড়ি, একটা ফ্লিজ রয়েছে আর থার্মাল রয়েছে, এখানে একটা সোয়েটার, এখানে একটা ওভারকোট, একটা স্কার্ফ। এদিকটায় চলে আসি, একটাই নাইট ড্রেস নিচ্ছি, দুটো টাওয়েল, দুটো হেড ক্যাপ। এটা আমাকে অঞ্জনা লাদাখ থেকে এনে দিয়েছিল, এটা আমি ফার্স্ট টাইম পরবো। এটা পরে তোমরা হয়তো আগে দেখেছো আমাকে দার্জিলিংয়ে। একটা ক্যাপ, 4 পেয়ার না 5 পেয়ার, 1 2 3 4 5 পেয়ার শক্স নিচ্ছি, কারণ যদি ভিজে ভিজে যায়। আর এর মধ্যে দুটো সানগ্লাস আছে। এছাড়াও যেটা দেখালাম এই দুজনকে নিয়ে যাচ্ছি, প্লাস এর মধ্যে আমার জাঙ্গু পাঙ্গু আছে। এর সাথে আমি 2 পেয়ার শু নেব, একটা তো ওইটা, আর একটা হোয়াইট কালারের আমার কাছে যে স্নিকার্সটা রয়েছে সেটা নেবো, বাট ওটাও কোথায় রেখেছি জানি না। হ্যাঁ পেয়ে গেছি, এই এখানে। এর মধ্যেও 1 পেয়ার মোজা রয়েছে ব্ল্যাক কালারের, তো এটা আমি কালকে পরে যাবো ভাবছি। তো যখন পরে যাবো তো এটা একেবারে এখান থেকে বার করবো, এটা প্যাক করার আমার কোনো দরকার নেই। আর একটা স্লিপার্সও নিতে হবে, কত কিছু প্যাক করতে হয় ঘুরতে গেলে। ওর মধ্যে ধরবে না, আমাকে একটা পিঠেও ব্যাগ নিতে হবে, একটা কাঁধেও ব্যাগ নিতে হবে, কারণ আমি এবার প্রচুর জামাপত্র নিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছ প্রচুর জামাপত্র। একটা আমার থাম্বনেল তুলে নিয়ে এরকম ভাবে। দেখো অলমোস্ট সব আমি ঢুকিয়ে নিয়েছি ব্যাগের মধ্যে। লাস্ট নেব হচ্ছে এটা, কারণ আমার হেয়ার স্টাইলিং এর জন্য এটা খুবই ভালো কাজে দেয়। দেখে এখন সেট করে বন্ধ করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দরকার পড়লে হয়তো বক্সটা খুলে নিতে পারি আমি, যদি না আটকায়। আগে আটকাই তারপর দেখাচ্ছি, দাঁড়াও। ওকে, সো সমস্ত জিনিস ধরে গেছে, চেনও আটকে গেছে, ডান। আর আমার আবার খিদে পেয়ে গেছে, এত খাটাখাটনি করেছি ব্যাগ গোছানোর জন্য, পুরোটা হেডেক, ওই হেডেকটা মিটে গেছে, সেটার জন্য আমি খুবই হ্যাপি। ওয়েল ডান সোমা। আর এই কয়েকটা জামাপত্র রয়েছে সেগুলো আমি আমার হাতের ব্যাগে নেবো, ওই জন্য ওটা ঢোকাইনি। আর বাকি মেকআপ টেকআপ আমি যেরকম ঘুরতে গেলেও অ্যাকচুয়ালি করি না, ফাউন্ডেশন টেশন বেকারি বয়ে বয়ে নিয়ে যায়, তবে কিচ্ছু মাখি না আমি, কারণ আমি তাড়াহুড়োতে বেরোয়, ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়, তো আমার ভালো লাগে না। আমি ওই ময়শ্চারাইজার লাগাই, সানস্ক্রিন লাগাই, লিপস্টিক পরতে ভালোবাসি। তো যেটা নিচ্ছি সেটা হচ্ছে এই ব্যাগটা, এই ব্যাগের মধ্যে আমি কিছু কসমেটিক্স নিয়ে নেব। আর এইটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি কসমেটিক্স ব্যাগ, যেখানে লিপস্টিক, আইব্রো পেন্সিল, এই সমস্ত হাবিজাবি রয়েছে, আইলাইনার ঠাইলাইনার, এটাই নিচ্ছি। বাকি আমার ফাউন্ডেশন টাউন্ডেশন সব ওখানে রয়েছে, ওগুলো আমি নেবো না। আমি ওই মেকআপ করি যখন আমার বিয়ে বাড়ি থাকে বা কোনো অনুষ্ঠান থাকে, তখন ওই সেজে গুজে গেলাম, ফাউন্ডেশন, প্রাইমার, কনসিলার যা যা সব লাগিয়ে নিলাম, তখন আমার ঠিক আছে। বাট এই ঘুরতে ঘুরতে গেলে আমার ওই নর্মাল ময়শ্চারাইজার মেখে আমি চলে যাই। আমার মেন হচ্ছে আইব্রো আর লিপস্টিক, ওই দুটো পরে নিলে আমি সেট থাকি সব জায়গায় যাওয়ার জন্য। আর এই ঘরের অবস্থা খানিকটা এইরকম, এগুলো, এটা তো আমি কালকে পরবো, এটা ভাবছি আমি ব্ল্যাক কালার দিয়ে পরে যাবো। প্রথমে ভাবছিলাম যে হোয়াইট দিয়ে পরবো, তারপর হলো সারা রাত ট্রেনে থাকবো, ময়লা হয়ে যাবে হোয়াইটটা, ওই জন্য ব্ল্যাক দিয়ে পরবো। অলিভ গ্রিন, ব্ল্যাক, হোয়াইট দুটোর সাথেই খুব ভালো যায়। আর বাকি জামা যেগুলো আছে গুছিয়ে আলমারিতে ঢুকিয়ে তারপর যাবো, কারণ বাড়িতে এসে একটা পরিষ্কার বাড়ি না দেখতে পেলে আবার আমার মুড খারাপ হয়ে যাবে, তখন আবার ওগুলো দেখে আমি টায়ার্ড হয়ে যাবো। তো ওই জন্য এগুলো এখন গোছাবো, রাখবো, তারপর একটা আইসক্রিম খাবো। এই ঘরটাকে আমি পুরোপুরি ক্লিন করে নিয়েছি, ওগুলো কালকে হবে। এখন আমি বসবো এডিটিংয়ে। এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে, এক্সাইটিং ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকুন, সবাইকে ভালো রাখো। গুড নাইট, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।